বাসায় এসেই দেখতে পেলাম আমার বোন অনেকগুলো আটার গোলা নিয়েছে। এখন আমি তো ভয় পেয়ে গেলাম যে ও এগুলো আটাগুলো কি নষ্ট করবে নাকি? কারণ ওকে আমি বিশ্বাস করি না। ও এরকম কোনো গুণই না। এখন আমার পাগলা সাবস্ক্রাইবার গুলো আমাকে বলবে যে আপনি আপনার বোনের নামে মিথ্যা কথা বলছেন। গাইস, ও কোনোদিন কোনো কিছু বানিয়ে আমাকে খাওয়ায়নি। ও নিজেরটা নিজেই খেয়ে ফেলে। ওর এত লোভ। कौन है ये लोग? তারপর আমার নানু আমাকে বলে যে ও এগুলো কিছুই বানায়নি। এখানে আমি বানাচ্ছিলাম। তোর নানা যখন আমার হাতের এই পিঠা খেয়েছিল ও পুরো ১৫ মাস পাগল ছিল। তারপর নানু বলতেছিল আমার যে এরকম গুণ ছিল এগুলো দেখে এলাকার পোলাপান আমার পিছনে ক্রাশ খেত এবং আমাদের বাড়ির পিছে তালগাছে উঠে বসে বসে আমাকে দেখতো। পরে তোর নানা ১ মাস ধরে আমাদের বাড়ির পিছনে অনশন করেছে যে আমাকে বিয়ে করা ছাড়া সে এই বাড়ি থেকে যাবে না। তারপর নানুর বাবা এইসব কাহিনী দেখে তার উপর করুণা করে নানুকে তার বাড়িতে বিয়ে দিয়েছে। এখন নানু আমাকে এই কথাগুলো বলেছে। এখন এগুলো কতটুকু সত্য আমি নিজেও জানি না। নানা থাকলে না হয় জিজ্ঞেস করতাম যে নানা এগুলো আপনার নামে কি বলছে? এই মহিলা তার এতটুকু গুণের জন্য এখন এত বড় বড় কথা বলছে। এগুলো শুনে তো আমার মাথায় ঘুরে গেল। তারপর দেখি আমার ভাগিনা ও আমার বোন এগুলো এই কাঁচা রুটিগুলো খাচ্ছিল। আমি তো দেখে আমি বলতেছি যে ভাই তোরা কি এরকম করছিস কেন? পিঠাগুলো ভাজা পর্যন্ত একটু টাইম দে। এখন ভাবেন আমি কাদের মধ্যে বসবাস করতেছি। তারপর নানু বলে তুই যে ভিডিও করছিস তোর কি কোনো সাবস্ক্রাইবার আছে? আমি বলছি যে নানু আমার 1 লাখের উপর সাবস্ক্রাইবার। এখন গাইস এগুলো নানু না জানতে জানতে আপনারা সাবস্ক্রাইব করে দেন। সো গাইস আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে যাচ্ছি। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।